বন্ধু, আমাকে ওই গ্রামের মতো শান্তির গ্রাম তুমি কোথাও পাবা না। এই যে প্রত্যন্ত অঞ্চল, আমাদের এই যে অজপাড়া গাঁও, এখানে মানের ভিতরে কোনো অহংকার নাই। এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া আজ পর্যন্ত লাগে নাই। বন্ধু শোনো, এখানে কোনো মোবাইল নাই, কোনো ইন্টারনেট নাই, কোনো গান বাজনা নাচা গানা নাই, কোনো জয়জামেলা নাই, বুঝতে পারছো বন্ধু? আর এই গ্রামের মানুষগুলো এত ভালো বন্ধু। আর ওই দেখো, ওই যে একটা মানুষ হাতের মধ্যে কাজ করতেছে, এককালে মাটির মানুষ। ওই মাটির মানুষ লগে কথা বললি তোমার মনটাও মাটি হয়ে যাবে বন্ধু, আমার বিশ্বাস। আও, কোনো অহংকার নাই মনের ভিতরে বন্ধু। দেখো মানুষটারে, দেখো কত সহজ সরল, কোনো প্যাঁচ গোছ মনের মধ্যে নাই। আসসালামু আলাইকুম কাকু। কেমনটা লাগে হালাকবার পুরো আমারই কামের মধ্যে। আল্লাহ বাঁচাইছে। কি হলো কাকু, এটা হলেন কি আমলে? হালাকবার তোরা দুইটা আইয়া আবার ক্যামেরার সামনে খারাই চুকির লেগিয়া। ক্যামেরার সামনে মানি? ওই যে ক্যামেরা, ওই ক্যামেরা। কই কই এই ক্যামেরা দিয়ে আপনি কি করেন? আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি, গ্রামের ফার্মিং ব্লগ। তুই হের মধ্যে তুই খারাইছ। আমরা এই অজপাড়া গাঁয়ের মধ্যে আপনি ব্লগ করতে আছেন, কারেন্টই আইলে হেন না। এই ব্লগ আপনি কমে ছাড়বেন? ব্লগ তো এর মধ্যে ছাড়বো। ব্লগ ছাড়ে কই, মাছের ঘেরে না নদীতে? হাই, ব্লগ ছাড়বো চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে। ইউটিউবে ছাড়বেন মানে? এখানে ইন্টারনেট আছে? আরে হালার বেলা, তুই কোন গ্রামে উঠে আইছো? আমাগো গ্রামে এখন প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই। এ বন্ধু, তুমি না কইলে তো গ্রামে কোনো আধুনিকতা ছোঁয়া নেই। হালার বেলা ফুসফুস মারা ওকে চা আনতে চা। কাকু একটু পানি হবে, চোখটা দুটান কিছু দেখতে পাচ্ছি না। হালার বেলা তুই আবার কথা কর, তুই এই হোগাটাই দিচ্ছ আমার ক্যামেরার সামনে। আমার কথা বল। আরে তুই কি ক্যামেরা ধরো? পোপার না হানিয়োগ্য মুট করে ধরে খাড়াই রইছো। মানুষ তো নাই, একটু সাইড হইতে কবি না। হালার ভালা কাকু এরকম চোটপাট করলে কিন্তু আমি আপনার ভিডিও করবো না। আরে আমার রুদ্রে হালার ভালা, আমার কামলা হালার ভালার মুখে কথা পড়ছে। হালার ভালা তুই করতে আমার খেতে গোলায় কাম। হেইন্দে তোরে ধরিয়াই না আমি ক্যামেরা চালান হইয়েছি, পাইতি ডেলি 600-700 টাকা। হেইন্দে আমি তোরে একটা ভিডিওতে 1000 টাকা দিই। আমার দাইতে ক্যামেরার কাজ শিখে তুই হারা গ্রামের মানুষের ক্যামেরা ধরিয়ে বেড়াও, আর আমার লাগে চোটপাট দেয় হালার ভালা। এর জন্য আপনি খারাপ ব্যবহার করতে পারেন না কাকু। জোতা দিয়ে বিরামু, ক্যামেরা তোর পিছনটা বসে সামনে বাইর করবো। অ্যাকশন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ধানের পোকা নির্মূল করা যায়। আসেন আমাদের সাথে। এই যে আমাগো বাড়ি, এই যে বন্ধু, তুমি আমাগো বাড়ি ঢুকলেই বুঝবা যে আমার আব্বা মায় যে কি সহজ সরল। এককালে মাটির মানুষ, কোনোদিন একটা মোবাইল পর্যন্ত চালায় নাই, এখন পর্যন্ত মোবাইল ধরতারে না। একখান পান বানাই স্বামীর জন্য, সুপারি দেব, জরদা দেব, চুন দেব সামান্য। একখান পান বানাই স্বামীর জন্য, ভিডিওটা। পান বানাই স্বামীর জন্য, একখান পান বানাই স্বামীর জন্য, সুপারি দেব, জরদা দেব, সুপারি দেব, জরদা দেব, সামান্য। পান বানাই স্বামীর জন্য। কারা বন্ধু, কারা? আমার আব্বা আর মায় বন্ধু। তুমি না বললে তোমার আব্বা ওয়াজ করে আছে, তারা নাকি খুব সহজ সরল মানুষ। আল্লাহ, তাই বসে বসে ঠিকঠাক করতে চাইতাম না। ও মা, মা, ও মা, আপনি কি হলেন? তুই আইসো এবাসান, দেখ আমি একজন আজিমানু, তোর মা আমারে লইয়ে টিকটক বানায়। কেমন কথা কইলা তুমি? আদি মানুষ আর আমি কি পাজি? বাজান, তুই এতদিন পরে পোলাও গাইছে, নালিশ করা বানাইছে পোলাও জানে। ও মা, ভালো কথা। এই আপনারা তো আইফোন কেমনে আইলে? বাজান, ওই যে আমাদের চাইনা মোবাইলটা আছে না, ওগুলো দিয়ে দুটো রিলস বানাইছিলাম। এই রিলস তো বাইরে লই গেছে, তার এই রেভিনিউ উড়াইয়া, ডলার উড়াইয়া, তার এই 64 ম্যাচ কিনছি। ম্যাক্স, তুই হে রিলসটা তুই মনে তোর যায় না কি কর? 90% মানুষ দেখে হেলাইছে। এই যে এটা তো পান লইয়া, ওটা হলে চা লইয়া। একখান চা বানাই স্বামীর জন্য, আদা দে
এলাচি দেব মরিচ দেব যাতে পাছা জলে সামান্য ওইটা বাইরে লাগছিল মা আব্বাই অস্কর দিয়েছে আমনে এই যে হরনে মা নাই হ্যাঁ আজি মানুষ তোমার বাহের বড় ভাইয়া নিজেও ভিডিও বানায় আঙ্গা গ্রামের মানুষ তো হেরা চাইতে পাগলা কইয়ে বলায় চাইতে পাগলা মানি চাইতে লইয়ে ভিডিও বানায় হারাঙ্গা দিন ওই মরিচ মরিচ কি দিয়া মাসকাই দিয়া চাইতে লই ভিডিও বানায় এটাই দুই কাটা জমিও রাখছে ভিডিও বানাইয়া বাদান তুমি দোয়া করছো আমিও জমি কিনবো আমার মনে হয় ভিডিও এই পান্ডা বাইরে লই যাইবি তার আমি যে টিকটক বিকটক হরেন আপনি ইন্টারনেট পাইলেন কই ওয়াইফাই নিচ্ছি বাদান ওয়াইফাই ওই যে চুবারি গাছে যে ডলে ও চুবারি গাছে বাদান মা আপনি এই মানের সামনে এই বয়সে নাচানাচি হরেন এটা হয় আমি দেখ আমার স্বামীর সামনে নাচি স্বামীর সামনে নাচা কি হারাম নাকি হ্যাঁ আর আমার গানে কি কোনো মিউজিক আছে দেন মা এগুলা বাদ দেন আমার এই মেহমান আইছে মেহমান রে একটু বইতে দেন খাওয়া দাওয়া দেন ও কি বাদানে কাদা কোদা মাহা এই অস্তি বস্তি তুই কোন গ্রামের দেউড়াই লইয়েছো আরে কি রক্তি বস্তি আমার বন্ধু সিঙ্গাপুরে গনে আমার লগে আইছে আমরা প্রবাসীরা এক লগে কাম হবি এই অস্তি বস্তি সিঙ্গাপুরে থাই সিঙ্গাপুর কি বস্তি বাদান আরে সিঙ্গাপুর বস্তি নাই না আচ্ছা ভালো করছো যাও আমি তোমরা একটু বাইরে যাও ওই লেটার মেটার লই একটু ঘুরে যাও গুদিয়ামু মানি বাজান আমার আরো দুগা রিলস বাহি আছে আর আমরা ঘরে উঠবো না মা তুই বুঝো না তোর সামনে তোর বন্ধুর সামনে আমি নাচতারি আয় নাচতারি ইয়া বুঝাই কর তোর পোলা হইছে তোর মানে কর ব্যাক কর বন্ধু এই লাগেজ মাগেজ তো বন্ধু গ্রাম ঘুরি আছে গ্রামটা দেখি আছে চক্কর মারছে বন্ধু খুব এরকম করে যাবি আমার নিয়ে এই অবস্থায় আচ্ছা শোনো তুমি একটু আউগাই বই পানের রিলসটা আবার বানামু আবার তুই পানি রিলস বানাবি মাতারি তোর জ্বালাই এই নিয়ে 7 চিল্লি পান খাইছি আর পান খাইতে পারবো না মুখ টুক চিল্লে যায় শেষে সালন দিয়ে ভাত খাইতে পারি না তোর জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমি আবারও সাইলটা মাহামু। আপনি জায়গায় দিন সাইলতে মারলেন আজকে আবার সাইলতে মারবেন হ্যাঁ আচ্ছা আরিফির কো সাইলটা মাহানো ভিডিওটা আমার ভাইরাল হইছে না, আর অনলাইনের প্রথম শর্ত যেটা ভাইরাল হইবে ওইটাই বারে বারে করতে হইবে। তাহলে তো কপাল ভালো ওই যে মাছ ধরার ভিডিওটা ভাইরাল হয় নাই হ্যাঁ কা কেন কাকু ওই যে মাছ ধরার সময় আপনার লুঙ্গি মাথার উপরে উঠে গেল কাকু এইটা যদি ভাইরাল হইতো তাহলে তো আপনার বারবার লুঙ্গি মাথার উপরে উঠে নিয়ে ভিডিও করা লাগতো। তোরে আমি কইলো এই রাউন্ডার তো আমার হাতে, আমি কইলো আগে হাজা মাতালাম গুড়াগার আর লিনিউ কাটলাম। প্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা সাইলটা মাহানো শুরু করবো। প্রথমে আমরা সাইলটা আমরা কাটতে নেব। সাহুতে দান নাই বাবু, বলছিলাম না আমি আগে হাজা মাতালাম ওরে এই সাহু দিয়েই তো বলা মানে রে মুসলমানি দিতাম। বাবু সাইলটা কাটা শেষ, এপিরকে আমরা মরিচ কাটবো। ও ভালো কথা, মরিচ কাটতে আপনারা কইলে অবশ্যই অবশ্যই হাত ধুইবেন। সারা আইলে আরি ফিরে আমি মরিচ কাটতে হাত না ধুইয়ে স্টেজ হয়ে গেছিলাম। ওরে বাবা 40 পে হাঁটার পর আমার যে পোড়ানো শুরু করে আপনারা হাত ধুইয়েন কইলো। মরিচ দেওয়ার শেষ, এইবার আমরা দেবো কিছু গুঁড়িয়ে মরিচ। এ পর্যায়ে আমরা কিছু সংখ্যক লবণ দিয়ে দেব সাইলটা মাহার উপরে। এই চালটাতে আমরা ভালো করিয়ে মাখিয়ে, ও ভালো কথা আমি বোম্বাই জাল দিতে ভুলে গেছি গাই, আমি এখন বোম্বাই জাল দেব। এদিকে আমরা কি করবো, আমরা এটারে মাহাবো সুন্দর করিয়ে কষলাবো। লাও বন্ধু কাকুর বাড়ি দিয়ে একটা গল্লি দিয়ে আচ্ছা আমার কাকুর খুবই সুন্দর ঘেরান আসতে আছে গাই। ওইটাই আমার কাকু পরে কি আউদি বন্ধু আউদি। সুপ্রিয় দর্শক মন্ডলী, খুবই সুন্দর করিয়ে আমি চালটাটা মাখাইলাম। এটা যদি আপনাকে খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বলতেন যে কতটা মজা হয়েছে। কাকু আসসালামু আলাইকুম। ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী, অলরেডি আমার স্টুডিওতে 2 জন দর্শক উপস্থিত হয়েছে। আমি এই চালটা হেগো দিয়ে টেস্ট করামু। কাম আর সেই দুইটা এবার টের পাবে আনে। এই তোমরা চালটা খাইয়ে আমার দর্শকদের রিভিউ দাও যে চালটা মাখাটা কেমন হয়েছে। নাও 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 নাও, তুমি এইটা নাও, এটা নাও, আর তুমি এইটা নাও। নাও, নাও, নাও।
বন্ধু ওরে জাল কাকু কষা তিতেও লাগে। কষার তিতাও লাগে কাকু এ মাউয়ার তোরা কি বলো না এখানে একটা ভিডিও চলতে আছে, ভিডিও দর্শকের সামনে তোরা কি রম্বা কও, কষ্ট লাগে টিকে লাগে, এটা তো আমিও জানি, এটা আমার ভাঙ্গিয়ে কহা লাগবে। হ্যাঁ তোরা কি গ্রামকে কোনে আইছো, কোন গ্রামে কোনে আইছো তোরা? আরে আমরা গ্রামে, আমরাই তো গ্রামের, আমরা তো সিঙ্গাপুর থাই। ওরে তো সিঙ্গাপুরের কোন গ্রামে কোনে আইছো তোরা? বলো না এখানে একটা ভিডিও চলতে আছে, এখানে রিভিউ দিলে ভালো রিভিউ দিতে হয়। হ্যাঁ নে আবার খাইয়ে এবার আমার দর্শকের তুই ভালো রিভিউ দিবি। আবার খাওয়া লাগবে কাকু। আবার তো তুই ফেরাবে ডক্টরকে, আমার ভিডিওটা নষ্ট হয়ে গেছে না, ওরা খাবি খাইয়ে ডক্টরকে সুন্দর করিয়ে কবি জব্বর টেস্ট হয়েছে রে, ঠিক আছে নে, খা। খাও চান্দু, এতদিন আমার দিয়ে খাওয়াইছে কাকু, আজ তোমরা খাও। তুই খা, ও খাই লইবে না? না তুইও খা, কি এত টাকা? ভালো হয়েছে ক। ভালো হইছে। কাকু ওর চেহারাই করতেছে ভালো হয় নাই, শটটা আবার নেন। এবার যাওয়া কি বাইলে ক, হ্যাঁ অভিনয় দেখো নাই, ভালো করে খা, আবার খা, আরো নে। এই কাকু এলে বন্ধু নে। তুমি এইটা নাও বাবু, ছোটটা নাও, খা। ওকে বাবু তোমরা কি কান্দো? মজা লাগছে একটু দাঁড়াও, আরেকটা স্পেশাল বানাই তোমার জন্য। এই রে বাবু, এই রে ঝাল আর মরিচ খুব ভালো দেওয়া আছে, নাও। আর তুমি বাবু, তুমি এইটা নাও, তোমার জন্য এইটা স্পেশাল। আগরো বাবু, ভালো লাগছে। আপনারা বেশি শেয়ার করবেন। সিঙ্গাপুরতে আর কোনোদিন আমার এই গ্রামে নিয়ে আসি, তোর জুতা ধরে দেবো। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি বারে এখন আপনারা দেখবেন ভিডিওর সবথেকে মজার অংশ। এই পুরো থালটা চারটে পুটে খাইবে আমার এই দুইজন দর্শক। এই যে দেখেন, একটু ক্যামেরাটা দেখাও। এই তুমি নাও বাবু, তুমি নাও। বন্ধু, সেই সিঙ্গাপুরিতে আসার পথে আমার শহরে না যাতে দিয়ে তুই নিয়ে আসলি তোর গ্রামে। হ্যাঁ, সহজ সরল গ্রামের মানুষ দেখাতি। আরে কি করলি, আমার খালি কতখানি কাদা হতো, এরপরে খালি জাল। আর কি খাতি বাকি আছে আমার কদিন থেকে? আরে আমি কি জানতাম যে এই গ্রামে এখন ইন্টারনেট আই করছে, ওয়াইফাই আইয়ে করছে, প্রত্যেকটা মানুষের দোকানে পর্যন্ত ওয়াইফাই হাইন্দে গেছে। এ দরজার গুলি কর। এ না বোমার। এই কি বন্ধু, কি এলো? এই তোর এলাকায় খালি কাদা আর জাল খাবে না, এই এলাকায় আমার জানো চলে যায়, তোর ডাকাতি করে দেয়। আরে দৌড় আছে, তাড়াতাড়ি ধর। এ না বোমার। এ দরজার গুলি কর। মানে কি চাইদি? গুলি কর। আরে বড় বোম মারতে কইছি, বোম মার। Bienvenidos a la cripta. মারছি। এই তোরা এনে কি হলো? গেম খেলি, ফ্রি ফায়ার। এবারে এই জঙ্গলের মধ্যে গেম খেলো, ইন্টারনেট পাও কনে? আমরা ওয়াইফাই লাগাইছি গাছের উপরে। তোরা তো সমাজ ধ্বংস করবি, এনে কই চিকুন মারতে তো চিল্লা বলা যাবে যা। ভাই তুমি কিন্তু আমাদের ডিস্টার্ব করছিস, আমরা কিন্তু একটা গ্যাংয়ের মধ্যে আছি। কি গ্যাং করো তোরা? কিশোর গ্যাং। এই গ্যাং নাকি অনেক ভাইরাল, তা আমরা ওই গ্যাংয়ে যোগ দিছি সমাজ সচেতনমূলক কাজ করার জন্য। ভালো কথা কইলাম, হাতে কাম হইবে না। এখন আলার ফালা ওয়াইফাই ছেড় তো, আগে ওয়াইফাই ছেড়। আলার ফালা এনে কই আকাম করবে, সমাজ নষ্ট করবে। বন্ধু, রামদাওটা নিয়ে আর রান্দাও লাগবে না, আগে মারার পর ফালাই কোপাবো। বাবা আল্লাহ দুর্গা রান্নাটা হয় আমার বন্ধুটার মনে হয় সে ভাঙ্গে তুই না হলো কি বন্ধু? এই বন্ধু, তুই আইনি, তুই আমার ফেলাই যে চলে আসি, তুই আমার কি মাইন্ডাইনে মারিতে দেখ, তুই পুরো আগুন মেরে দিতে। তোরে গ্রামে আইসে ধরে ওই কাদা জাল আর ওই মাছ ছাড়া আমি কিচ্ছু খাতে পারিনি। খুব ভদ্র তোর এলাকার মানুষ, খুব ভদ্র। বন্ধু আর লজ্জা দিস না বেটা, তুই তো বোঝ যে এতটুকু যে আমি নিজেও রেডি আছিলাম না যে আমার গ্রামটা এরকম হয়ে গেছে। এখন যাওয়া হয়ে গেছে বাবা, বাদে শোন, আপাতত আমার এক কাপ চা খাই কোনো দোকানে নিয়ে যাই ভাই, আমি আর টলারেট করতে পারতেছি না, মনে হয় এখনই আমার ইন্তেকাল হয়ে যাবে। কি ক বন্ধু, চা খাইতে দুহানে যাওয়া লাগবে? এবারে আমাকে এই গ্রামে যে ঘরে হানবি হানে চা আর মুড়ি তুই পাবি মানে মানু বন্ধু ভদ্র বন্ধু। তোর ভদ্র না বলি, তোর কিন্তু বুঝাইদারি হলাম আমি আইনি। আলার বলা বন্ধু শোন, এখানে ঘরে ঢুকলে অতিথি পরায়ণ মানুষ, তারা
প্রচন্ড পরিমাণে খাওয়া যেমন সামনে আমার খালু বাড়ি আছে অনেক হানলে ছোটকালে আমি খালু বাড়ি হানতাম ওরে খাওয়া দাওয়া দে তেরে ফানা ফিলতে করিয়ে লাইতে এখন তুই গেলে আমার মনে হয় যে তোরে দেখলে মুরা জবাই দিয়ে দেবে তুই আয় বন্ধু এটা ভদ্র না, না, ভদ্র ওইছে চল। হ্যালো গাইস, গত সপ্তাহে আমি কি দেখাইলাম? কাঁচা কুমড়া খাইয়া। এই সপ্তাহে আপনাকে দেখাবো কাঁচা কদু খাইয়া। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন। ক্যামেরাম্যান, তুমি কিন্তু একে একে আমার 7টা কদু খাওয়াইছো, একটা শটও তুলতে পারো নাই। এই কদুটাই শেষ, এবার যেন শট না হলে। এবার দিমু মানে ভালো দিয়া। ও খালু কাট কাট করে গেল আমরা কতগুলো কদু খাইছে কাট করে গাই কদু কেমন মনে হয়েছে শটটা তুই কাট করে গায় আমি হনে নাই ক্যামেরার মধ্যে ও খালু আইছে একই হইবে কেন খালু কইছে ওই যে পিছে যে স্কুল যা কোন বাঙ্গার ভাই খালু কইছে সব দেখ আর ফল লার ফল খালু খালু খালু। আলার বালারা, হ্যাঁ সকাল ধরে আমি কদু লইয়া শুট করতেছি, একটা শুটও উঠতে পারি নাই। আয় 4-5টা কদু আমি খাইয়ে লাইছি। আরে আরে খালু আমার মেহমান সিঙ্গাপুর দিয়ে আইছে আমার বন্ধু। তাই বন্ধু লই আইছো, তুই বাড়ি আইয়ে ঢুকে দেখবি না আগে যে কি হালতে আছে? তুই আইয়ে খালু বলাইছো, আমার শট নষ্ট করে দিতে চাই। আয় খালু খালু খারাপ অনেক হয়েছে। যাই দা যা, তোর খালু লাগবে না, যা আমার শট নষ্ট করে দিত। আমার কদু শট আগে আবার শুরু করবি না। এ ভাই এক কাপ চা দেন দেই। কি হয়েছে, কই যান? এ ভাই আরে ভাই কই যান? তাই কি দাও? ও ভাই ও ভাই কাট। তুই কাট দিলি কেন? ও আপনার হাত যেভাবে টানাটানি করছে টিকটকটাই নষ্ট হয়ে গেছে। এই শালার শালা, তুই হাত দিয়ে টানি ধরে আমার টিকটক নষ্ট করেছিস। কোন হাত দিয়ে টানি ধরেছিস? কোন হাত দিয়ে? ধরলাম তো এই দে তুই ওই হাতে পানি দিলি কেন? হাতে তো গরম পানি দিলি কেন? বাবা বাবা, ওর হাতে আমি গরম পানি ঢেলেছি, তুমি এটা দেখলি? আর ও যে হাত দিয়ে আমার টিকটক নষ্ট করলো সেটা তুমি দেখলে না? তুমি চা তুই এলে টিকটক মারাইছো এতক্ষণ। এই তুই চোখ গরম দিলি কারে? এই চোখ গরম দিলে কি হবে? চোখ গরম দিলে কি হবে? কোন চোখ গরম দিলি? এটা শালা, তোর নামে আমি নালিশ করবো চেয়ারম্যানের দিক। পাশের দেশের মানুষ চাবে আছে চাবে ইচ্ছা প্রেসিডেন্ট তো ইন্ডিয়ান মানুষ এর লগে বিশ্ব সেরা ধনী দেখা করে তোর লগে কুত্তাও দেখা করবে না। হালা ফালা ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকে আপনাকে হিগামু কিভাবে এডিটিং করতে হয়। এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে আছেন, এই ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ হয়ে যায় খালি আমাদের একটু ফলো করেন। গাইস দেখতে পারতে আছেন কিভাবে চেঞ্জ হয়ে গেছে? এইবার দেখেন জায়গাটা আবার জায়গায় লই আমি। ঠিক আছে, এইটাকে বলে এডিটিং। তো গাইস আজকে এই পর্যন্ত থাক, আগামী পর্বে দেখাবো কিভাবে জামা কাপড় পরে একটা মানুষের গায়ে থেকে জামা কাপড় রিমুভ করা যায়, মানে ল্যাংটা করা যায়। কি শুনতে খারাপ লাগছে? চিন্তা করে না, আবার দেখাবো ল্যাংটা করা মানুষের গায়ে কিভাবে জামা কাপড় পরানো যায়, এইটাকেই বলে এডিটিং। সাবস্ক্রাইব করে রাখেন, লাইক এন্ড কমেন্টস করেন, শেয়ার করে পাশে থাকেন। বাহ বাহ চেয়ারম্যান সাহেব বাহ, ভাবছিলাম আপনি একটু আলাদা হবেন। হ্যাঁ না, আপনিও কিন্তু ওই গোয়ালেরই গরু। আপনার কাছে আসছিলাম একটা নালিশ নিয়ে, কিন্তু এই নালিশ আর আপনার কাছে করবো না। চলিয়ে যাবো কিরম? আরে বাবা নারী শুনবা না, মোবাইলটা তাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। মোবাইল আমরা তো চলিয়ে যাবো কিরম দিয়া। আমার এই বন্ধু রাতপুর দিয়ে দেশে এক সাহালায়, আবার কিশোর গ্যাং ধরিয়ে মারছে, আবার আমার এক খালুও ধরিয়ে হেরে মারছে। আবার পুরো গ্রামে দেখলাম তালবাহানা শুরু হয়েছে ওয়াইফাই পাইয়া মানুষ নানান জায়গায় বাজে ব্যবহার করতে আছে ওয়াইফাই। এই নালিশগুলো করতে আইছিলাম। আমরা নিজেও তো নষ্ট হয়ে গেছে, আপনিও তো একই কাজ করতে আসেন। গ্রামে মানুষ আয় কেন? শহর দিয়ে আসি কোলাহল থেকে মুক্ত হয়ে এখানে আসি একটু শান্তির দিনে, সুস্থভাবে নিঃশ্বাস নেবে, অক্সিজেন নেবে, বাতাসে ঘুরবে, সবুজ প্রকৃতির মাঝে হাঁটবে। কিন্তু গ্রাম যদি শহরের চাইয়ে খারাপ হয়ে যায়, এখানে আর কেউ আসবে কোনোদিন? আগে গ্রামে যে কোনো বাসায় গেলেই মানুষ ব্যস্ত হয়ে যাইতে কিভাবে অতিথি আপ্যায়ন করাইবে। আর এখন যে কোনো বাড়ি হানলে দেখা যাইতেছে এরা ব্যস্ত, টিকটক করতে আছে, কেউ কদু চাবাই খাইতে আছে, কেউ ভাইরাল হইতে চাইতে আছে। শোনেন চেয়ারম্যান সাহেব, মানুষ যে কোনো একটা ভাইরাল ভিডিও দেখে সেইভাবে ভাইরাল হইতে চায়, আদৌ কি এটা পারবে? ওই রকম ভাইরাল ভিডিও আর লাখ লাখ মানুষে বানাই রাখছে, কিন্তু ভাইরাল হয়েছে কয়জনে? একজনে। এই ভিডিওটাই আপনাদের কাছে আসছে। আগে তো বুঝতে হইবে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা।
ভালো ভিডিও বানানোর মতো যোগ্যতা আমার ভিতরে আছে কিনা এইটা না জানলেই যে কোনো ভিডিও যে কোনো ধরনের ভিডিও বানাইয়া সমাজটা নষ্ট করলে হইবে। আর এই গ্রামের পোলারা ওয়াইফাই পাওয়ার পরে শহরের পোলাপানের চাইও তো বেশি উগ্র হয়ে গেছে। শোনেন চেয়ারম্যান সাহেব, গ্রামটা আরে বাঁচান। এই গ্রাম আগের জায়গায়, সেই ঐতিহ্যবাহী গ্রামের জায়গায় ফিরাই আনার জন্য এখনই পদক্ষেপ নেন। যদি না নেন ওই শহরের মানুষ নিঃশ্বাস নিতে এই প্রকৃতিতে আর আইবে না। ভালো থাকে না মেয়েরা, আর ওয়াইফাই ভালো কাজে লাগানোর চেষ্টা করেন বন্ধুল্লাহ।